মায়ের মতন আপন রে বন্ধু দুনিয়াতে নেই মায়ের মতন আপন রে বন্ধু দুনিয়াতে নাই। আল্লাহর হুকুমে নবীর মা ডাক দিয়া কয় মুহাম্মদ রে শেষবারের মতো বাবা তুই আমার দিকে একটু তাকাস না। নবীর মাহারার দিকে নবীর মা তাকায়া ফিল ফিল কইরা কান্না কইরা দিছে আর ডাক দিয়া কয় মুহাম্মদ শেষবারের মতো দেখালো শেষবারের মতো দেখালো রে বাবা আর কোনদিন বুঝি মারে মা বইলা ডাক দিতে পারবি না। এরে যুবক ভাই মজমার মাঝে অনেকে আসরে অনেকের মা নাই অনেকের আব্বা নাই রে বন্ধু। এরে যুবক ভাই গত সপ্তাহ মাদ্রাসাটা ছুটি দিলাম, সব ছাত্রদেরকে ছুটি দেওয়ার পরে বাড়িতে চলে যাবে। ছোট্ট একটা বাচ্চা বাড়িতে যাইতে চায় না। জিজ্ঞাসা করলাম রে বাবা কেন তুমি বাড়িতে যাইতে চাও না? ছোট্ট বাচ্চাটা চোখের পানি ফালায়া ডাক দেয় হুজুর বাড়িতে যাইয়া সবাই যার যার মারে মা বইলা ডাক দিব, কিন্তু আমার ঘরে তো আমার মা নাই। বলে না আমি বাড়িতে যাইয়া কারে মা বইলা ডাক দিব? বাবাইরা তোর দিলটা কি এখনো নরম? কিন্তু থাকবার জায়গা না। আজ পর্যন্ত বন্ধু কেউ থাকতে পারে নাই। বন্ধু একদিন বিদায় ঘন্টা কিন্তু তোমার আমারও বাজিয়া যাইবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। বাজান যেহেতু মাওলা দুনিয়ার মাঝে নিয়ে আসছে, কি নিয়া মাওলার কবরে যাইবা? আমার মাওলার না চিনিয়া আমার মাওলার কবরে যাইও না। খোদা না খাস্তা বেঈমান নাফরমান হইয়া যদি আমার মাওলার কবরে যাও, আমার মাওলা ডাক দিয়া বলবে বেনামাজি হারামখোর সুদখোর কবরের মাঝে আসছে, ওরে কবরের মাটি দুই সাইড থেকে নাফরমান এমন জোরে চাপ মারো এক পাজরের হাড্ডি গুলা অপর পাজরের সাথে মিলায়া দাও। নাফরমান বুঝুক আমি মাওলা কত বড় হাকিকত সে তো দুনিয়া বেখবর है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोया क्या दुनिया जुदा बाश बाहर करे के बाशी आए दाया। কথা বলে ঠিক না ঠিক? এখানে যদি আল্লাহু আকবার, এখানে যদি এই কারে বলে তাবলিগের কোনো বড় মুরব্বী আনা হয়, উনি বলবে মেরে ভাই ও বন্ধু দোস্ত বুজুর্গ, কথা কন মেরে ভাই ও বন্ধু দোস্ত বুজুর্গ
কথা বলেন ঠিক না বেঠিক? উনি বলবেন এরকম ভাবেই বলবেন, ফাজাইলের জিকির থেকে পড়তেছি, ফাজাইলের জিকির থেকে পড়তেছি। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজমার মাঝে বসেছিলেন। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আপনাদের মাঝে এমন কোন মানুষ আছে কি এক সেকেন্ডের ভিতরে মক্কার সবচেয়ে বড় উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জন করবেন? সাহাবায়ে কেরাম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? এক সেকেন্ডে মক্কার এত বড় উহুদ পাহাড় পরিমাণ নেকি কিভাবে অর্জন করিব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, হ্যাঁ তা সম্ভব। একবার সুবহানাল্লাহ বলার সওয়াব উহুদ পাহাড়ের চাইতেও বেশি। একবার আলহামদুলিল্লাহ বলার সওয়াব উহার চাইতেও বেশি। একবার আল্লাহু আকবার বলার সওয়াব উহার চাইতেও বেশি। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার সওয়াব বলা হয় সমগ্র পৃথিবীটা যদি একটা পাল্লার মাঝে রাখা হয়, অপর একটা পাল্লার মাঝে যদি লা ইলাহা ইল্লাল্লাহ লফজে কালিমাটা রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে, দুনিয়ার পাল্লাটা পাতলা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হে বাজান, নবীর প্রেম দরকার আছে কিনা নাই? কথা কয় না, আছে কিনা নাই? আল্লাহ রাসূলের প্রেম দরকার আছে কিনা নাই? তাবলীগ জামাত দরকার আছে কিনা নাই? ওজানি দরকার আছে কিনা নাই? সরমনাই দরকার আছে কিনা নাই? এক কথায় হকপন্থী দল যেদিকে আছে, জীবন থাক আর যাক, আমরাও হকের পথে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিকের আওয়াজ কেন এত কম হয়? ও মুসলমান, মনে রাখতে হবে, মুসলমানদের ঠিকের আওয়াজ তো এরকম হতে পারে না। আরে মুসলমানদের নারে তাকবীরের স্লোগানের আওয়াজ তো এরকম হতে পারে না। আরে মনে রাখতে হবে, মুসলমানদের নারে তাকবীরের স্লোগানের আওয়াজে এই বাংলার জমিনে যে সমস্ত কাফের মুশরিকরা আছে তারা পালাতে বাধ্য হবে। হাত তুলে বলো ঠিক না বেঠিক? আনসারী হুজুরের তেলাওয়াত ইনশাআল্লাহ আবার করব। আনসারী হুজুরের তেলাওয়াতটা আবার একটু করতাম, আমার কাছে অনুরোধ আসছে। আল্লাহ আপনি হুজুরের কবরখানা জান্নাতের বাগান বানায় দেন, বলবো ইনশাআল্লাহ। বাজান, যেটা খেয়াল করেন, নবীর প্রেমের দরকার আছে কিনা নাই? বদরের যুদ্ধের ঘটনা হালকা একটু টাচ দিয়ে যাব। নবীর আশেক তারা কেমন ছিলেন? আজকে তো আমরা শুধু জিলাফির পাগল। কথা কয় না, কথা কয় না। কিও বেটতলার মানুষ আপনারা ভয় পাইতেছেন? কিও আপনারা ভয় পাইতেছেন? যুবকরা আসো না আমার সাথে, কিও যুবকরা আসো না। খেলা হবে কি হবে না? খেলা হবে কি হবে না? মাঠে আসো, খেলা হবে ঠিক কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার কন। বাবা, বদরের যুদ্ধের এলান হয়ে গিয়েছে। এই মহিলা ঘরের ভিতরে কান্না করে, চোখের পানি ফেলায়। হায় বাবা, খেয়াল করেন, আমার দিকে খেয়াল। আল্লাহু আকবার কাবীরা। বয়ানে কিন্তু এখনো ঢুকি নাই, আমি লাস্টে 10-15 মিনিট আলোচনা করে চলে যাব। হুট করে দেখবেন আমি মাইক ছেড়ে দিছি। তবে আপনাদের আকর্ষণ থাকতে হবে 100-100। আল্লাহু আকবার। মহিলা ঘরের ভিতরে কান্না করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, যদি আমার স্বামী থাকতো, যদি তো আমার স্বামী থাকতো, আমার স্বামীকে তো আমি যুদ্ধে পাঠাইতাম। সন্তান অতিশ 2টা, এমন ছোট ছোট, একটার বয়স হলো 8 বছর, আরেকটার বয়স হলো 10 বছর। একটার বয়স কত? আরেকটার বয়স। তো ছোট 2 ভাইও ঘরের বাহির থেকে এলান শুনছে, যুদ্ধের এলান হয়ে গেছে। ছোট 2 ভাই, এক ভাই আরেক ভাইরে কয় যে ভাই শুনছস নি? কয় কি? যুদ্ধের এলান হয়েছে যে? কয় আমি নিয়ত করে লাইছি। এক ভাই আরেক ভাইরে কয় আমি নিয়ত করে লাইছি। আল্লাহু আকবার কইতেন না? আপনাদের অসুবিধা হইতেছে? এই খেয়াল করেন,
একবার আরেকবারে কয় আমি নিয়ত করে লাইছি, কয় আমিও তো নিয়ত করে লাইছি। কেমন আসে? দুই ভাই দৌড়ায় বাড়ির মাঝে যায়, যাইয়া দেখে মা ঘরের ভিতরে কান্না করে। কেমন মা গো, কেমন সন্তান গো। মা যাইয়া ঘরের ভিতরে যাওয়ার পরে সন্তান জিজ্ঞাসা করে, মা তুমি কেন কান্দো? বলে শুনছস না যুদ্ধের এলান হয়ে গেছে, তোর বাবা যদি থাকতো আজকে যুদ্ধে পাঠাইতাম, কিয়ামতের ময়দানে আমি তোদের মা শহীদের স্ত্রী হয়ে উঠতাম। মার কাছে দুইটা সন্তান চোখের পানি ফালাইয়া দিছে, ডাক দিয়া কয় মা গো টেনশন করেন না, আমরা দুই ভাই তো আছি। এটা কি কস? তোরা দুই ভাই ছোট ছোট, একটার বয়স মাত্র 8 আরেকটার বয়স মাত্র 10, তোরা কি আসস? হ্যাঁ মা আছি। কেমনে আসো? নিয়ত করছি। কেমন মা? মা ডাক দিয়া কয় যেহেতু নিয়ত করছো আর ঘরে থাকা যাবে, যাও 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 দেখো রাসূল কবুল করে কিনা। নবীর দরবারে গেছে, বাজান পুলিশ নাই না? পুলিশ মাপ দিয়া দিয়া পুলিশ নাই কি নাই? না মাপ দিয়া দিয়া পুলিশ নাই। তো ওই লোকটাও সবাই মাপে দাঁড়াইছে, সাহাবায়ে কেরামদেরকে মাপতাছে, মাপ দিয়া দিয়া একজন একজন করে ভিতরে ঢুকাইবো। একটার বয়স 8 আরেকটার বয়স কত জানি? একটার বয়স 8 আরেকটার বয়স 10। এক ভাই আরেক ভাইয়ের ডাক দিয়া কয় ভাই তুই এই লাইনটাত খারো, আমি এই লাইনটাত খারোই। তুই এক লাইনে খারো, আমি আরেক লাইনে খারোই, কারণ মাফে তো পড়তাম না। আল্লাহু আকবার কাবীরা। লাইনে দাঁড়ানোর পরে আল্লাহু আকবার 10 বছরের বাচ্চাটা, এই যে কেমনে বুঝাইতাম, পায়ের ফাতার উপরে, পায়ের ফাতার উপরে আঙ্গুল দিয়ে এমনে টান করে খারুই দিছে। কেমন মোহাব্বত, টান করে করে দাঁড়ায় রইছে পায়ের পাতার উপরে। যেই মাত্র দাঁড়ায় রইছে, একজন একজন করে সিরিয়ালে আসে, সিরিয়ালে যাইয়া পড়ল 10। আল্লাহু আকবার কাবীরা। যার বয়স 10 ওই ভাইয়ের পালা। কিরে সন্তান, এরকম ভাবে পায়ের উপরে দাঁড় হইয়া দাঁড়ায় রইছিস কেন? সে ডাক দিয়া কয় মাফে পড়বার লাগিয়া। কিসে পড়বার লাগিয়া? ঘটনা কি? বলে মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি। বলে যা যেহেতু নিয়ত করছস, অস্ত্র আঙ্গাইতাতি না? না আঙ্গাইতারলো, চেষ্টা তো করতে পারমু। নবীও চিন্তা করলো থাক, 1-2টা ছোট পোলাবান থাকলে একটু পানি সানি আনুন যাইব। যা যা কবুল কইরা নিল। আল্লাহু আকবার কাবীরা। একটু সামনে যাইয়া দেখে দ্বিতীয় লাইনের মাঝে আরেকটা ইটের উপরে, মাটির চাক্কার উপরে এমনি রইছে। আগেরটা রইছে রইছে, এটা একটু মোটা সোটা স্বাস্থ্য মাস্ত আমার মতন বালা। আরেকটা যে হুদা ওই জেলার মতো, ওই জেলার মতো হুদাইলার মতো। আল্লাহু আকবার কইতেন না? এ বাজান ছোট্টটারে ডাক দিয়া কয় কিরে তুই এমন করতেছিস কেন? তোর কি অসুবিধা? মাফে পড়বার লাইগা। আল্লাহু আকবার। কই ঘটনা কি? বলে সামনে যারে ছুটি দিছেন, সামনে যারে লইয়া লইছেন, এইটা হইল আমার বড় ভাই। আমার বড় ভাই যদি যাইতে পারে, নবী গো বলেন না আমি কেন যাইতে পারবো না? ডাক দিয়া কয় তোর বড় ভাইয়ের বয়স কত? কয় 10 বছর। তোর ছোট না বড়? কয় বড়। কয় বড় দেখা লইছি। রাসূল রে ডাক দিয়া কয় নবী গো আপনি যত বড় ভাবতেছেন, যত শক্তি দেখতেছেন, এত শক্তি নাই। বিশ্বাস না করলে আমার লগে ফাঞ্জা লইরা দেখান, আমার লগে তো টিকতো না। এক ভাই আরেক ভাইরে কয় আমার লগে তো টিকতো না। বিশ্বাস না করলে 2 জন রে পাঞ্জা লড়ায়া দেখান।
দুইজন ভাইকে পাঞ্জা লড়া দেখান, নবী মুস্কি মুস্কি হাসে। আয় দুইজন রে পাঞ্জা লড়াই। দুইজন পাঞ্জা লড়ার জন্য তৈরি হয়ে গেছে। ছোট ভাই বড় ভাইরে ডাক দিয়ে কয়, ভাই তোর লগে কি আমি পারমু? তোর কছে তোর লগে কি আমি পারমু? ভাই ভাই তুই তো তোর লগে পারি না। ভাই যেমন তুই আমার দরজ জাতা ওখানে কি তোর লগে পারমু? বাইরে যদি আমারে মোহাব্বত করিয়া থাকো, যদি জান্নাতে দেখা করতে চাও, ধাক্কাটা দিতে দেরি হবে, জমিনে যেত পড়তে দেরি না হয়। দুই ভাইয়ের কুস্তি লড়াই হয়ে গেল। আল্লাহু আকবার কাবীরা। ছোট ভাইটা চোখে ইশারা দিয়া বুঝাইতেছে, ভাই দেরি কইরো না, প্রথম ধাক্কাটা দিতে দেরি রে। আল্লাহু আকবার কাবীরা। বড় ভাইটা জমিনের মাঝে পড়তে দেরি হইল না। নবী কয়, যা যা যা, তোরও দিয়া দিলাম। এ বাবাইরা, ছোট বইলা অবহেলা করিও না। বাজান রে, যুদ্ধর ময়দান তৈরি হয়ে গেল। আল্লাহু আকবার কাবীরা। লোক দুইটা যদিও ছোট, মনে মনে নিয়ত করে, সারা জীবন শুনছি আবু জাহিল্লাই বুঝি আমগর নবীরে জ্বালাইছে, আজ যে আমরা দুই ভাই আবু জাহিল্লারে দেখা দিমু, আজ যে দেখা দিমু। দুই ভাই মিল্লা নিয়ত করছে আবু জাহেল রে দেখা দিব। আমার বাপ ভাইরা একজন রে জিগায় আরেকজন রে জিগায়, আবু জাহেল কোনটা? বলে ওই যে লম্বা ঘোড়া দিয়ে আসতেছে, ওইটার নাম হইতো আবু জাহেল। এ বাজান, এ বাপ ভাইরা, আল্লাহু আকবার কাবীরা। যেই মাত্র আবু জাহেল রে দেখাইলো, দুইটা ভাই দৌড়ায় গেছে, যাইয়া নিচেতে চাইয়া দেখে আবু জাহেল তো আরো উপরে, আরো উপরে, আরো উপরে। কেমনে তারে ধরবো? এক ভাই আরেক ভাইরে ডাক দিয়া কয়, এমনে সম্ভব না রে। আল্লাহু আকবার কাবীরা। ল তলোয়ারটা, ল তলোয়ারটা লইয়া, ছোট্ট মানুষ আলগাইতে পারে না। আল্লাহু আকবার কাবীরা। আবু জাহেলের যেই ঘোড়াটা ছিল, সেই ঘোড়ার পাও দুইটা কাইটা ফেলাইছে। যেই মাত্র পাওটা কাটলো গো, আবু জাহেল তো ঘোড়া থেকে পড়িয়া গেল। অন্য দিক দিয়া সাহাবায়ে কেরামরা বলে, বিসমিল্লাহি আল্লাহ আল্লাহু আকবার। এ বাবা, নবীর প্রতি প্রেম ছিল কি ছিল না? কত মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। কত মায়ার নবী নাই যে তাহার, তারপরেও কত মারা মারল তারে দুশ্মনে, ভুলি কেমনে। তারপরেও কত মারা মারল তারে দুশ্মনে, ভুলি কেমনে। আমার বাবাইরা, পেয়ারা বন্ধুগণ, বাজান রে, এখন তুমি চোখের পানি ফালাইবা।
মনে রাখবা এখনের বয়ানটা বুঝি ভিন্ন বয়ান হবে, হয়তো বা 5-10-15 মিনিটের ভিতরে আমি তোমাদের কাছ থেকে বয়ান করে বিদায় নেব। বন্ধু কেহ কাহার দিকে তাকাইও না। এ যুবক ভাইরে আমার দিকে একটু তাকাইবেন রে বন্ধু, প্লিজ বন্ধু কেহ আর অমনোযোগী হবেন না, সবাই স্ব জায়গায় বসিয়া যান প্লিজ বন্ধু, কেহ আর অমনোযোগী হইবা না। এখন তুমি চোখের পানি ফালাইবা, এখন বুঝি আল্লাহওয়ালাদের মজমা চলিয়া আসবে বন্ধু, এখন বুঝি আল্লাহওয়ালাদের রুহানিয়াত চলিয়া আসবে, এখন বুঝি আল্লাহ তাআলার রহমত চলিয়া আসবে। আমার বাজান হালকা কিছু নবীর সিরাত থেকে বর্ণনা করে মা বাবার জন্য চোখের পানি ফালাইয়া রে বন্ধু এই মজমা থেকে এখন তুমি আর আমি বিদায় নেব। প্লিজ বাজান কে অমনোযোগী হইও না। আমার বাবাইরা স্টেজের ওলামায়ে কেরাম লড়াচড়া করিও না। এখন বন্ধু তুমি চোখের পানি ফালাইবা। আমার বাজান আমি জানি হয়তোবা আল্লাহু আকবার আমি জানি অথবা জানি না, আমি জানি না এই মজমার মাঝে কার জানি মা নাই, কার জানি আব্বা নাই রে বন্ধু। এ বাপ্পাইরা ভাবতেছো ভিন্ন ভিন্ন বয়ান কেন করতেছি, ছিন্ন ছিন্ন আলোচনা করতেছি। বন্ধুরে লাস্টে বুঝবা কেন এরকম আলোচনা করলাম, কেন ছিন্ন ছিন্ন নবীর সিরাত থেকে বললাম, জিকির থেকে বললাম, এখন কেন আরেক বয়ানে ঢুকতেছি। একটু পরেই বন্ধু তোমার বুঝে আসবে। ও আল্লাহ ওয়ালা ফরেজগার হয়তো ভাই মজমার মাঝে অনেকে আছেন রে, অনেকে আছেন মা হারা এতিম রে বন্ধু, অনেকে আছেন আমার মতো আব্বা হারা বন্ধু। কে জানি জবানটা খুইলা বাড়িতে যাই আমারে মা কইয়া ডাক দিতে পারবি না রে। কে জানি বাড়িতে যাইয়া রে আব্বারে আব্বা কইয়া ডাক দিতে পারবি না রে। যুবক রে এখন তুই চোখের পানি ফালাবি, এখন তুমি কাঁদবা। ও পর্দা নিশিনা মাগো, জীবনে কত বয়ান হইতো শুনছো গো মা, আজকের বয়ানটা একটু ভিন্ন রকমের রে মা। 10টা মিনিট সময় দিবানি গো মা, চোখের পানি পড়বে নি রে যুবক ভাই। তোমার আমার নবীও ছিল যুবক বড় এতিম, ছোট্টবেলা থেকে কোনদিন নবীর আব্বারে আব্বা বইলা ডাক দিতে পারে নাই। মক্কার একটা নিয়ম আছে, বিকাল বেলা সব বাচ্চাগুলা যাইতো খেলাধুলা করার জন্য, তোমার আমার নবীও যাইতো খেলাধুলা করার জন্য। 6 বছরের বাচ্চা গেছে খেলা করার জন্য, খেলা শেষে যার যার আব্বা ইসা কোলে কইরা লইয়া যায়। আমার নবী চোখের পানি ফালায় আর আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ গো আমার সব বন্ধুদেরই তো আব্বা আছে, ও আল্লাহ তুমি বলো না আমার আব্বা কোথায়। আমার বাজার বুবুক রে, দিলটা কি তোর এতই পাষাণ হইয়া গেল, অন্তরটা কি তোমার এতই পাষাণ হয়ে গেল, চোখ দিয়া কি এক ফোঁটা পানিও আসে না রে যুবক। ডাইনে বামে তাকায়া দেখ, আজকে এই মজমার মাঝে যার আব্বা নাই, আজকের এই মজমার মাঝে যার মা নাই, তার চোখগুলা কেমন লাল হয়ে গেছে রে যুবক রে। দেখোস না
দিলটা একটু নরম হয়নি রে ভাই। নবীর মা তালাশ করে মুহাম্মদকে কোথাও পায় না। হঠাৎ কইরা তাকায়া দেখে রাস্তার একটা কোনায় দাঁড়ায় দাঁড়ায় হাউ মাউ করিয়া কান্দে। নবীর মা যাইয়া জিজ্ঞাসা করে, মুহাম্মদ বাবারে তুমি কেন কান্দো? ডাক দিয়া কয়, মা গো, সবার ঘরেই তো সবার আব্বা আছে, ও মা বলো না আমার ঘরে আমার আব্বা কোথায়? যুবক বলো না, একটা মা কেমনে বাবা নাই সন্তান রে বুঝ দিবে গো? নবীর মা চোখের পানি ফালায় আর ডাক দিয়া কয়, মুহাম্মদ বাবারে তুই মনে কর আমি তোর আব্বা, তুই মনে কর আমি তোর মা। নবী ডাক দিয়া বলেন, না না তুমি আমার মা, তুমি আমার বাবা না। ও মা বলো না আব্বা কোথায়? বলে তোমার আব্বা গেছে মদিনাতে ব্যবসা করার জন্য, ওইখানে যাইয়েই মারা গেছে। নবী এখন কান্দে, আব্বার কবরটা কেউ তুমি আমারে দেখাইতা না? বাবারে ছোট্ট বাচ্চাটা মার কাছে দূর 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 করিয়া কান্দে। মা এখন দাদার কাছ থেকে বিদায় লইয়া মদিনার দিকে যায়। ছোট্ট বাচ্চাটার কলিজা বড় আনন্দ, হাইরে এখন যাইয়া বুঝি আব্বার সাথে দেখা মিলবো। আমার বাপ্পাইরা হৃদয়টা বন্ধু নরম করিয়া দিবেন। নবীর মা আল্লাহু আকবার নবীকে দেখায়, ওরে মুহাম্মদ এটাই তোর আব্বার কবর। নবীর মা এই কবরটা দেখানোর পরে যুবক ছোট্ট বাচ্চাটা কবরের পাশে যাইয়া দূর 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 কইরা চোখের পানি ফেলাইয়া ডাক দে, আব্বা কতটা দিন হয়ে গেছে তুমি আমারে সারিয়ে আসলা গো আব্বা। বাবা একটু উঠো না, ও বাবা একটু উঠো না, একটু তোমার মন বইরা দেখতে চাই গো বাবা। বাবারে বাবার কবরের পাশে সন্তান গেলে কি যে জানা যুবক বোঝাইতে পারবো না। যার বাবা নাই, যাই বাবার কবরের পাশে যাও গো, হয়তো বা সেই বুঝো বাবার কবরের পাশে দাঁড়াইলে দিলের হালতটা কি হয়। এ যুবক ভাই, আল্লাহর এজাজতে আল্লাহু আকবার কাবীরা ওইখান থেকে বিদায় লইয়া কবর জিয়ারত কইরা এখন মক্কার উদ্দেশ্যে রওনা হইছে। যুবকরা একটু মনোযোগ লাগাও, আল্লাহু আকবার কাবীরা দিলটারে একটু ভাঙ্গিয়া দাও। নবীর ব্যথায় একটু ব্যথিত হও, নবীর কষ্টে একটু দুঃখিত হও, চোখের পানি একটু ফালানোর চেষ্টা করো। ওই বাবার কবর থেকে বিদায় নিয়া মা এখন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হইল। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর কি হুকুম জানি না রে বন্ধু, আল্লাহু আকবার কাবীরা নবীর মা এখন নবীর ডাক দিয়া বলে, ও মুহাম্মদ বাবারে এতদিন ছিলি তুই আব্বা হারাইতি, আজ থেকে বুঝি হবি তুই মা হারাইতি। নবী চোখের পানি ফেলাইল, ডাক দিয়ে কই মাগো কি পয়গাম শোনা দিলে গো মা?
কেমনে পারবো গো মা, বাড়িতে যাইয়া কার মা কইয়া ডাকবো গো মা, আমার আব্বা লাগবো না মা গো, তুমি আমারে তুইয়া যাইও না। কারে ডাকবো মামা বলে, কারে ডাকবো মামা বলে, মা যে দুনিয়ায় নেই, মায়ের মতো আপন রে বন্ধু দুনিয়াতে নেই, মায়ের মতো আপন রে বন্ধু দুনিয়াতে নাই। আল্লাহর হুকুমে নবীর মা ডাক দিয়া কয়, মুহাম্মদ রে, শেষবারের মতো বাবা তুই আমার দিকে একটু তাকাস না। নবীর মাহারার দিকে নবীর মা তাকায়া ফিল ফিল কইরা কান্না কইরা দিছে, আর ডাক দিয়া কয়, মুহাম্মদ শেষবারের মতো দেখালো, শেষবারের মতো দেখালো রে বাবা, আর কোনদিন বুঝি মারে মা বইলা ডাক দিতে পারবি না। এরে যুবক ভাই, মজমার মাঝে অনেকে আসরে, অনেকের মা নাই, অনেকের আব্বা নাই রে বন্ধু। এরে যুবক ভাই, গত সপ্তাহ মাদ্রাসাটা ছুটি দিলাম, সব ছাত্রদেরকে ছুটি দেওয়ার পরে বাড়িতে চলে যাবে। ছোট্ট একটা বাচ্চা বাড়িতে যাইতে চায় না। জিজ্ঞাসা করলাম, রে বাবা কেন তুমি বাড়িতে যাইতে চাও না? ছোট্ট বাচ্চাটা চোখের পানি ফালায়া ডাক দেয়, হুজুর বাড়িতে যাইয়া সবাই যার যার মারে মা বইলা ডাক দিব, কিন্তু আমার ঘরে তো আমার মা নাই। বলে না আমি বাড়িতে যাইয়া কারে মা বইলা ডাক দিব? বাবাইরা তোর দিলটা কি এখনো নরম?